যখন আমরা আমাদের প্রোডাক্টটা ডিজাইন করছি, পার্টনারশিপ এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। কিভাবে? আর আমরা পার্টনারশিপ বলতেই বা কী বুঝি? আমরা সবসময় চিন্তা করি যে পার্টনারশিপ মানে হচ্ছে হয়তো আমার গ্রোথ হ্যাকিংয়ের জন্য কারোর সাথে পার্টনারশিপ করা। কিন্তু অ্যাজ এ প্ল্যাটফর্ম, অ্যাজ এ কোম্পানি, আমার কাস্টমারের সাথে পার্টনারশিপ করাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। লাইক সেবারট এক্সওয়াইজেডের কথাই যদি বলি, আমি একটা প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন রকমের ছোট এসএমই যারা আছে, যারা কোম্পানিজ আছে, যারা সার্ভিস প্রোভাইড করছে, তারা চলে আসছে এই প্ল্যাটফর্মে। সেই সাথে যারা ইউজার আছে, ওনারা চলে আসছেন সেই এসএমইদের কাছে সার্ভিস নেওয়ার জন্য। এই জায়গাটায় প্রতিজনকে রাইটভাবে নিজেদের মতো করে পার্টনারশিপ করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় আমরা কিভাবে কাজ করি, এই যারা এসএমই আছে তাদের সাথে আমাদের যে পার্টনারশিপ হয়ে তাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, তাদেরকে তাদের বিজনেসকে আরও গ্রোথ করার জন্য তাদের হাতে অ্যাপস চলে এসেছে, তাদের বিজনেসকে ম্যানেজ করার জন্য, তাদের রিসোর্সকে ম্যানেজ করার জন্য, তার ফাইন্যান্সকে ম্যানেজ করার জন্য বিভিন্ন রকম ছোট ছোট মডিউল আছে, যে মডিউল তার বিজনেসকে আরও এক্সপান্ড করে দিচ্ছে। তো খুব ইম্পর্টেন্ট, আমি যখন কোনো কাজ করব সেম ওয়েতে আমার সোর্স এবং আমার ডেস্টিনেশন, সেই জায়গাটায় আমাকে কাজ করতে হবে। তো আমাদের যার যে আইডিয়াই থাকুক না কেন, সোর্স যাতে রাইটলি আমার কাছ থেকে সাপোর্ট পায়, অথবা সোর্সের যে পেইন পয়েন্টটা আছে আমি যাতে সেই পেইন পয়েন্টটা সলভ করতে পারি, তাহলেই দেখা যাবে যে সোর্সের কাছ থেকে রাইট আউটপুট পাবো, যেটা আমি আমার কাস্টমারকে রাইটলি পৌঁছে দিতে পারবো, আমি আমার ইউজারকে পৌঁছে দিতে পারবো। সেই জন্য মাথায় রাখতে হবে যে আমি যখন প্রোডাক্ট ডিজাইন করছি, শুধুমাত্র আমার শুতে থেকে না, সবসময় চিন্তা করতে হবে যে ইয়েস, আমার সার্ভিস প্রোভাইডার অথবা আমার ইউজার, আমার সোর্স অথবা আমার ডেস্টিনেশন, তার শুতে থেকে আমার প্রোডাক্টটা তার কোনো বেনিফিট করছে কিনা। যে কোনো কারো কাছ থেকে তো জিনিসটা যে কেউ কিনতেই পারে, একটা প্রোডাক্ট তো যে কেউ নিতেই পারে, কিন্তু আমি কি ভ্যালু এডিশন করছি, আমার যে প্রোডাক্টটা আছে সেটা কি ভ্যালু এডিশন করছে, যার জন্য সেই সার্ভিস প্রোভাইডার, সেই সোর্সের যিনি থাকবেন তিনি আমার কাছেই আসবেন, তিনি আমাকে একটা প্রাইস বেনিফিট দিবেন, তিনি আমাকে একটা স্পেশাল সার্ভিস দিবেন, তিনি হয়তো যেই সার্ভিসটা বা যে প্রোডাক্টটা অন্য সবাইকে যে টাইমে দিচ্ছে, হয়তো আমাকে একটা ছোট কম সময় দিচ্ছে, একটা অল্প লিড টাইমে দিচ্ছে, যেটা আমার বিজনেসকে গ্রোথ করতে আরও হেল্প করছে। সেজন্য খুব ইম্পর্টেন্ট যে রাইট পার্টনারশিপটা গড়ে তোলা। সেখানে কিন্তু শুধুমাত্র পার্টনারশিপে যে বিজনেস রিলেশনশিপ থাকবে সেটা না, সেটা সব কিছুই থাকবে যেটা বোথ পার্টিকে উইন উইন সিচুয়েশনে নিয়ে আসবে। সেই জন্য মাথায় রাখতে হবে, প্রোডাক্ট যখন ডিজাইন করব, প্রোডাক্ট যখন আমরা এটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করার চেষ্টা করব, চিন্তা করব, অথবা মডেলটা ডিজাইন করব, সেজন্য যাতে আমি ঠিক তার সেই শুতে গিয়ে আমি চিন্তা করতে পারি ইয়েস, আমার প্রোডাক্টটা এই জায়গায় ভ্যালু এডিশন হচ্ছে, এটা তার লাইফে ভ্যালু এডিশন করছে, তার বিজনেসে ভ্যালু এডিশন করছে, অথবা এই জায়গাটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, যেটা আসলে বোথ এন্ড উইন উইন সিচুয়েশন নিয়ে আসে।